প্রথমে আমরা দেখব হচ্ছে প্রপার নাউন কিভাবে কমন নাউন হয়ে যায় সেই রুলসটা দেখব, এবং এই ক্ষেত্রে আপনাদের সাথে জাস্ট দুইটা টিপস আলোচনা করলেই যথেষ্ট হবে। কিভাবে প্রপার নাউন কমন নাউন হয়ে যাবে, এবং একই সাথে দেখব আমরা কিভাবে কমন নাউনগুলোও সেন্টেন্সে আকারে প্রপার নাউন হতে পারে। তো চলুন আমরা দেখি এখানে। টিপ নাম্বার 1, তুলনা করার সময় আমরা যে কোনো প্রপার নাউনকে কমন নাউনে রূপান্তর করতে পারি তুলনার মাধ্যমে। সেটা কিভাবে তুলনার মাধ্যমে হতে পারে খেয়াল করেন, একটা উদাহরণ আছে এখানে। বলছি কাজী নজরুল ইসলাম ইজ দ্য শেলি অফ বাংলাদেশ। কাজী নজরুল ইসলাম ইজ দ্য শেলি অফ বাংলাদেশ। এইখানে নজরুল একটা প্রপার নাউন, এবং এই প্রপার নাউনের সাথে এই শেলি আরেকটা প্রপার নাউন ছিল। এই দুইটা প্রপার নাউনের সাথে তুলনা করা হচ্ছে, কিন্তু যখনই তুলনা করা হয়েছে তখন এই প্রপার নাউনটা আর প্রপার থাকবে না, এটা হয়ে যাবে কমন নাউন। এটা হয়ে যাবে কমন নাউন। কিভাবে এটা কমন নাউন হয়ে গেল আমরা সেটা একটু ব্যাখ্যা বিশ্লেষণ করি। বাংলাটা হচ্ছে কাজী নজরুল হচ্ছে বাংলাদেশের শেলি। দেখেন শেলি হচ্ছে একজন বিদ্রোহী কবি, নজরুল একজন বিদ্রোহী কবি। সো আমরা জানি শেলি হচ্ছে ব্রিটেনের কবি। সো ব্রিটেনের এই যে বিদ্রোহী কবি আর বাংলাদেশের বিদ্রোহী কবি দুইজনের মধ্যে তুলনা করছে, তাহলে আমরা বলতে পারি যখন দুইটা প্রপার নাউনের মধ্যে তুলনা করবে, যার সাথে তুলনা করা হবে তার সামনে প্রয়োজন অনুযায়ী আর্টিকেল ব্যবহার করতে হবে। তখন এই নাউনটার প্রপার থাকবে না, বোঝাবে কি ওই জাতীয় সবাইকে বোঝাবে। তার মানে কিভাবে বোঝাচ্ছে, শেলি যেমন একজন বিদ্রোহী কবি, সেইমভাবে সারা পৃথিবীর সকল বিদ্রোহী কবি এই শেলি দ্বারা বোঝানো হচ্ছে। তাহলে বাংলাটা হচ্ছে শেলি বিদ্রোহী কবির মতোই কাজী নজরুল ইসলাম একজন বিদ্রোহী কবি। তাহলে আমরা তুলনাটা কিভাবে করলাম, তুলনাটা হচ্ছে শেলিকে প্রপার নাউন না করে বরং এটাকে কমন নাউনের সেন্সে ঢোকালাম। তার মানে এখানে শেলি বলতে বোঝানো হচ্ছে রেবেল পয়েট, পৃথিবীর সকল বিদ্রোহী কবিকে বোঝানো হচ্ছে। তার মানে নজরুল হচ্ছে শেলির মতো একজন বিদ্রোহী কবি। বোঝাতে পারছি? সো এই কারণে আমরা হচ্ছে এই সেন্টেন্সে এই শেলিকে বলবো হচ্ছে কমন নাউন আর নজরুলকে বলবো প্রপার নাউন। তাহলে তুলনা করার ক্ষেত্রে এটা আমাদের খেয়াল রাখতে হবে। তাহলে মনে থাকবে টিপস নাম্বার 1। এবার যাচ্ছি পরের টিপসে। টিপস নাম্বার 2, কিভাবে আমরা প্রপার নাউনকে কমন নাউন করতে পারি। 2 নাম্বার টিপস, ডট ডট নামে ডট ডট জন বা ব্যক্তি। তার মানে কোনো নামে একজন ব্যক্তি ছিল অথবা দুইজন ব্যক্তি ছিল, এরকমটা বোঝাতে আমরা ব্যবহার করব হচ্ছে এইভাবে প্রপার নাউনকে আমরা কমন নাউন তৈরি করি। যেমন উদাহরণ দেখেন, বলা আছে দেয়ার আর 5 সুমনস। কয়জন সুমন? এখানে 5 জন সুমনের কথা বলা হচ্ছে। দেয়ার আর 5 সুমনস। কয়জন সুমন? 5 জন সুমনের কথা বলা হচ্ছে। দেয়ার আর 5 সুমনস। সো সুমন কয়জন? 5 জন। এই যে প্রপার নাউনের সামনে আমরা সংখ্যা বসালাম এবং এই প্রপার নাউনটাকে প্লুরাল করে দিলাম, বিধায় এই সুমন হয়ে গেছে এখন কমন নাউন। সুমন হয়ে গেল কমন নাউন। কিভাবে বুঝবো এটা হচ্ছে, সেটা হলো দেখেন, যখন আপনার এই প্রপার নাউনকে প্রপার একজন না বুঝিয়ে ওই ধরনের সবাইকে একসাথে বোঝায়। তার মানে সুমন নামের কয়জন ব্যক্তি আছে? 5 জন। তার মানে এখানে এক বোঝাচ্ছে না যে এটা প্রপার থাকলো, যেহেতু 5 জন সংখ্যা করতেছে, তার মানে 5 জনের একটা সাধারণ নাম। তো এইটাই হচ্ছে এই জন্য এটা কমন নাউন। সেমভাবে এ নিউটন, বাংলাটা কি? বাংলাটা হচ্ছে নিউটন নামের ব্যক্তিরা বছর বছর জমে না। তার মানে কোনো নামের ব্যক্তিরা, আর এইটা ছিল কোনো নামের জন, তার মানে সুমন নামের 5 জন, আর এইটা হচ্ছে নিউটন নামের ব্যক্তিরা। তার মানে নিউটন নামের ব্যক্তি ইজ নট বর্ন এভরি ইয়ার, বছর বছর জন্মে না। এর মানে হলো এটা দ্বারা শুধু নিউটনকে বোঝাচ্ছে না, বরং বোঝাচ্ছে নিউটনের মতো যত সায়েন্টিস্ট আছে। তো সায়েন্টিস্ট শব্দটা হচ্ছে কমন নাউন, সায়েন্টিস্ট শব্দটা কমন নাউন। এই কারণে এই নিউটন শব্দটাকে বলা হচ্ছে এটা একটা কমন নাউন। ক্লিয়ার? তাহলে আমরা এইটা যে কমন নাউন হলো তার প্রমাণ হলো এখানে একটা আর্টিকেল বা সংখ্যা ব্যবহার করা হয়েছে। তাহলে আমাদের দ্বিতীয় সূত্রটা হচ্ছে প্রপার নাউনের সামনে যদি সংখ্যা বা আর্টিকেল ব্যবহার থাকে এবং প্রপার নাউনটার সাথে যদি প্লুরাল করা হয়, সেই ক্ষেত্রে আমরা এগুলোকে বলতে পারি হচ্ছে কমন নাউন। ঠিক আছে? তাহলে প্রপার নাউন থেকে কমন নাউন তৈরি হওয়ার সিস্টেমটা বোঝা গেল। আচ্ছা দেখেন, এইখানে আমরা কয়েকটা এমসিকিউ দেখছি। এই যে এমসিকিউগুলো ছিল বিগত সালে, সেই উদাহরণগুলো আপনাকে দেখাইছি। তার মানে এটার উত্তর হচ্ছে এ নাম্বার, কাজী নজরুল ইসলাম ইজ দ্য শেলি অফ বাংলাদেশ। সো কোনটা সঠিক উত্তর সেটা জানতে চাওয়া হয়েছিল। 2 নাম্বার, নজরুল ইজ দ্য বাইরন অফ বাংলাদেশ। নজরুল হচ্ছে বাংলাদেশের বাইরন। এই যে বাইরন আর নজরুলের সাথে তুলনা করা হয়েছে, সো এখানে বাইরন শব্দটা হচ্ছে একটি কমন নাউন। কেন? কারণ যার সাথে তুলনা করা হয় বাইরনের সাথে, আর যাকে তুলনা করা হয় নজরুল, এইটা হচ্ছে প্রপার নাউন। বোঝাতে পারছি? যার সাথে মানে ওই সংক্রান্ত কমন নাউনের রূপান্তর, মানে বাইরন যেমন বিদ্রোহী কবি বলতে পারেন, ঠিক একইভাবে এটা বিদ্রোহী কবির দিকে ইঙ্গিত করা হচ্ছে। ওকে,
এই ছিল হচ্ছে প্রপার নাউন থেকে কমন নাউন। এখন আসেন একটা অ্যাডভান্স লার্নিং দেখব, কমন নাউন আবার কিভাবে প্রপার নাউন হতে পারে সেই অ্যাডভান্স লার্নিংটা দেখি আমরা। কমন নাউনগুলো কিভাবে প্রপার নাউন হয়, কমন নাউন কিভাবে প্রপার নাউন হয়। রহিম সেইড মাদার হাউ আর ইউ। আচ্ছা এইখানে আমরা কয়েকটা সেন্টেন্স রাখছি, দেখেন এই সেন্টেন্সগুলো দেখলেই হবে। রহিম সেইড, রহিম বলল মাদার হাউ আর ইউ। এখানে দেখেন মাদার, মাদার শব্দটা নর্মালি আমরা জানি হচ্ছে কমন নাউন, কিন্তু এই সেন্টেন্সে রহিম বলল মা তুমি কেমন আছো, তার মানে এই মা বলতে রহিমের মাকেই বোঝানো হচ্ছে, তার মানে এইটা একজনকে বোঝানো হচ্ছে। তার মানে যখন কোনো সম্বোধন সূচক কমন নাউনগুলো যেমন ফাদার, মাদার, সিস্টার, ব্রাদার, টিচার, যত সম্বোধনমূলক শব্দ আছে কমন নাউন, এই কমন নাউনগুলো যখন বাক্যে বসে নির্দিষ্ট করে বোঝাবে যে রহিমের মাই হচ্ছে মা, একজন মা, তার মানে এইটা হলো প্রপার নাউন হয়ে যাবে এরকম করে। আবার এই সেন্টেন্সে দেখেন এভরি মাদার লাভস হার চাইল্ড, এখানে কার মা ভালোবাসে সেটা নির্দিষ্ট করা নাই, অতএব এইটা কিন্তু আর প্রপার না, এটা নর্মালি কমন নাউনই থাকছে। আচ্ছা পরের উদাহরণটা দেখেন, মাই ডিয়ার ফ্রেন্ডস, আমার প্রিয় বন্ধু। তো আপনি যখন তাকে সামনে পেয়েছেন, এই যে দীপু নাম উল্লেখ করে দিয়েছেন, তার মানে এখানে এই ফ্রেন্ড শব্দটা আর কমন নাউন না, এটা কি প্রপার নাউন। এই ফ্রেন্ড বলতে কাকে বোঝাচ্ছেন, এই দীপুকে বোঝাচ্ছেন, অতএব এইটা হচ্ছে এখানে প্রপার নাউন হয়ে গেছে। আচ্ছা পরেরটা যেমন বলছে আই হ্যাভ এ ফ্রেন্ড, আমার একটা বন্ধু আছে, এখানে কিন্তু আপনার বন্ধুটা স্পেসিফিক করেন নাই, বরং এইটা হচ্ছে আপনি কোনো নাম বলেন নাই আপনার বন্ধুর, সো এটা হচ্ছে এখানে কমন নাউন, এটা হচ্ছে এখানে কমন নাউন। বুঝাতে পারলাম? তাহলে কিভাবে কমন নাউনগুলো প্রপার নাউন হতে পারে মনে রাখবেন, যখন কোনো সম্বোধন সূচক কমন নাউনগুলো ফাদার, মাদার, সিস্টার, ব্রাদার এগুলো সাধারণ অর্থ না বুঝিয়ে নির্দিষ্ট একজন ব্যক্তিকে ইঙ্গিত করে সেন্টেন্সের মাধ্যমে বুঝতে পারবো, তখন আমরা এই ধরনের কমন নাউনগুলোকে বলবো হচ্ছে প্রপার নাউন। ক্লিয়ার? ওকে, এই যে নামগুলো আমি বলেছি অলরেডি, ফাদার, মাদার, সিস্টার, ব্রাদার, এগুলো। আচ্ছা তো ঠিক আছে, এই ছিল আপনাদের হচ্ছে প্রপার নাউন থেকে কমন নাউন করার মূল বিষয়টা। ধন্যবাদ।